আসসালামু আলাইকুম। মুসলিমা 786 মাই সিম্পল ব্লগ চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, আর একবার আমি আমার চ্যানেলে চিকেন আলু নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো তোমরা দেখতে থাকো। চিকেন আলু রান্না করার জন্য গ্যাস ওভেনটা জ্বালিয়ে নিলাম, নিয়ে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটাকে হালকা গরম করতেও দিলাম। তো দেখো, আমার মনে হচ্ছে কড়া গরম হয়ে গেছে, তো আমি তেলও দিয়ে দিলাম। তো দেখো, আমি তেল দিয়ে দিচ্ছি। তো তেলটাকে ভালো করে একটু গরম করে নিতে হবে। তেলটাকে ভালো করে একটু গরম করে নিতে হবে। তেলটা ভালো করে না গরম হলে তো দেখো, চিকেন আলু করার জন্য আমি আলু কুচিয়ে কেটে রেখে দিয়েছি সাইজ মতন। সেই আলুগুলো আমি ভেজে নেব এবারে। তো দেখো, আলুগুলো আমি দিয়ে দিলাম। হালকা নুন হলুদ দিয়ে আমি আলুটাকে এবারে ভেজে নেব। কারণ চিকেন আলু করার জন্য আলুটা একটু যদি না ভেজে রাখি, আলুটা খেতে অতটা সুস্বাদু লাগবে না বা ভালো লাগবে না, তাড়াতাড়ি সেদ্ধও হবে না। তো দেখো, আলুটাকে আমি নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখো, আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। আলুগুলোকে এবারে আমি তুলে নেব। তো দেখো, আমি আলুগুলোকে এবারে তুলে নিলাম। তো বন্ধুরা, ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা আমি অ্যাড করব। তো দেখো, গোটা গরম মশলা আমি দিয়ে দিলাম। দারুচিনি, এলাচ দিয়ে দিলাম। হালকা ভেজে নেব। হালকা লাল হয়ে গেলে আমি তার উপরে কেটে রাখা পেঁয়াজগুলোও দিয়ে দিলাম। তো দেখো, আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। তো দেখো, পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিলাম। তো দেখো, পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি আমি। কাঁচা পেঁয়াজের উপরও কোনো রকম মশলা দেওয়া যাবে না। পেঁয়াজটা একটু না হালকা ভাজা হলে তো বন্ধুরা দেখো, পেঁয়াজটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। ওর উপরে আমি আদা রসুন বাটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। ভালোভাবে না নেড়ে দিলে আদা রসুনটা বসে যাবে। তো তার উপরে আমি নুন দিয়ে দিলাম। আদা রসুন পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। তার উপরে আমি নুন দিয়ে দিলে এবারে একের পর এক মশলাগুলো দিয়ে দেব। তো আমি নুন দিয়ে দিলাম। তার উপরে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার হলুদ গুঁড়োর চামচটা একটু ছোট সাইজ বলে আমি 3বারে দিলাম। তো তোমরা এখানে মনে করবে এত হলুদ গুঁড়ো দিচ্ছ না, আমার চামচটা ছোট। তো দেখো, ওর উপরে আমি কাঁচা জিরে গুঁড়ো আমি অ্যাড করছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, কালারটা ভালো আসবে চিকেনের। তো কাশ্মীরি লঙ্কায় বন্ধুরা ঝাল নেই বলে আমি সামান্য
এমনি লঙ্কার গুঁড়ো দিলাম। হালকা চিকেন একটু ঝাল না হলে ভালো লাগে না, তো তার উপরে আমার কাছে আদা রসুন বাটা পানি ছিল, আমি দিয়ে দিলাম সামান্য পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। দেখো ধোয়া চিকেন ছিল, চিকেনগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এবারে কষিয়ে নেব চিকেনটাকে। তো দেখো ভালোভাবে কষিয়ে নিয়ে হালকা অল্প পানি দিয়ে দিলাম, মশলাটা তলা দিয়ে ধরে যাচ্ছিলো। তোমরা যখন চিকেনটা কষবে তো গ্যাসের আঁচটা একটু মিডিয়াম এতে রাখবে। তো দেখো বারবার কষিয়ে নিয়ে আমি একটু চাপা দিয়ে দিলাম। তো 2 মিনিট পর আমি চাপাটা খুলে দেখছি, তো আমার ভালোভাবে আমি আরেকবার কষিয়ে নিচ্ছি, নেড়ে চেড়ে নিয়ে। তো দেখো ভেজে রাখা আলুগুলো আমি ওর সঙ্গে দিয়ে দিলাম, চিকেনের সঙ্গে নিয়ে আমি ভালোভাবে এবারে কষিয়ে নেব। দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো আমি চিকেন আলু একসঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো দেখো আমি সামান্য তো দেখো আমার কষা কমপ্লিট হয়ে গেছে, এবারে আমি পানি দিয়ে দিচ্ছি। তো চিকেন আলু করার সময় বন্ধুরা তোমরা একটু ভালোভাবে চিকেনটাকে আলুর সঙ্গে কষিয়ে নেবে, তবে চিকেনের ভিতরে নুন ঝাল ভালোভাবে ঢুকবে ভিতরে। চিকেনের ভিতরে মশলা যদি না ঢোকে বন্ধুরা খেতে অতটা ভালো লাগবে না। তো দেখো আমি পানি দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি যাতে মশলাগুলো কড়াইয়ের গায়ে না লেগে থাকে। তো দেখো ফোটাও শুরু হয়ে গেছে। তো দেখো তরকারিটা ফোটা শুরু হয়ে গেছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো আমি চাপা দিয়ে দিলাম। তো 2 মিনিট পর আবার চলে এলাম, 2-3 মিনিট পরে। তো দেখো আমার চিকেন আলু রেসিপিটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো লাস্টে আমি নামানোর আগে আর একটু সামান্য গরম মশলা ছড়িয়ে দিলাম। তো দেখো তো আমার চিকেন আলু রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। তো হালকা করে আমি নেড়ে চেড়ে দিলাম। তো দেখো কেমন হয়েছে দেখতে। আমি বেশি ঝোল রাখিনি, তোমাদের যদি একটু ঝোল পছন্দ হয় তোমরা একটু ঝোল মতো রাখতে পারো। তো দেখো কেমন হয়েছে রান্নাটা তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম নামানোর পর। তো চলো বন্ধুরা আমার মাই সিম্পলি ব্লগ চ্যানেলে তোমাদের যদি চিকেনের রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন।